জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয়। দেখবেন আমাদের প্রত্যেকের মনেই একটা কথা আসে না, বিশেষ করে যখন দেওঘরে যাই, যখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবকে গিয়ে যখন প্রণাম করি, তখন আমাদের অনেকেরই মনে দেখবেন একটা ভাব আসে, একটা বলতে পারেন একটা ইচ্ছা, চাহিদা, যাই বলি না কেন, তিনি যদি একটিবার যদি আমার দিকে দয়া করে যদি একটু তাকান, তার দৃষ্টি যদি আমার উপর একবার অন্তত পড়ে, দেখবেন এই চাহিদাটা, এই ইচ্ছাটা অনেকের মনেই হয়তো এসে থাকে, কিন্তু হয়তো সব সময় তা সম্ভব হয়ে ওঠে না, কিংবা হয়তো আমরা যখন তা পাই না, তখন দেখবেন আমাদের মনে একটু কেমন একটা যেন বলতে পারেন ব্যথা হোক, এক প্রকার দুঃখ হোক, এক প্রকার ভাবটাই যেন মনে হয় ভেঙে যায়, কিংবা একটু যেন ক্ষুণ্ণ হয়, মনে হয় মন থেকে যেন একটু আমরা ভেঙে পড়ি যে তিনি কি তাহলে আমায় ভালোবাসেন না, তিনি যে তাকালেন না। আর হয়তো এটা একবার নয়, দুবার নয়, হয়তো বহুবারও হয়তো হয়েছে, এমনও হয়তো হয়ে থাকতে পারে। কথাগুলো এই কারণে বলা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি নিজেই এইসব প্রসঙ্গে যা বলেছেন, আজকে আমরা এই ভিডিওতে তারই বলা কিছু কিছু কথা তাই শোনার চেষ্টা করব। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি তাহলে আজকের এই যেই টপিকটি আপনার এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। আমাদের মন দেখবেন নানান রকম জিনিস চায়। এই চাওয়ার ভিতরে না মানুষের মনে তার একটা বলতে পারেন জোর থাকে। জোর অর্থে না, একটা জিনিস আমরা পেলে সেটা হয়তো আমার চাহিদা আছে, সেটা পেলে যেমন খুশি হচ্ছি, আরেকটাও জিনিস আছে সেটাও আমার চাহিদা, কিন্তু তাকে পেলে আমি ওর চাইতে 10 গুণ বেশি খুশি হচ্ছি। এরকম দেখবেন আমাদের জীবনে আমাদের অনেক এরকম কিছু জিনিস থাকতে পারে। ছোট বাচ্চাদের হয়তো তার কাছে একটা চকলেট যদি তাকে এনে দেওয়া হয়, তার যেমন খুশি, তার যেমন একটা আনন্দ হয়, তাকে যদি এবারে একটা খেলনা এনে দেওয়া হয়, তাতেও সে আনন্দ পাচ্ছে। কিন্তু সে তার মনের মধ্যে কোনোটাতে না কোনোটাতে দেখবেন কখন বা কখন কোনোটাতে একটু বেশি, কোনোটাতে একটু কম আনন্দ পায়। আর এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে সমানও হয় না। আমাদের জীবনে পরম পিতাকে জীবনে পেয়ে না বলতে পারেন এতটাই, ঠাকুর বলছেন পরম পিতাকে জীবনে পাওয়াটা যে সে কথা নয়। আবার তিনি যখন বর্তমানে, অর্থাৎ তিনি তার একদম লেটেস্ট যে রূপে আর কি, সহজ কথা বলতে গেলে তিনি যখন আসেন, সেই রূপে তাকে সেই মুহূর্তে পাওয়াটা, এটা তো বলতে পারেন আরো একটা পরম প্রাপ্তি। সেই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, তিনি তো এবারে নিজের কথা কখনোই জাহির করেন না, তিনি তো নিজের কথা তো কখনোই বলেন না, কিন্তু তিনি যে আবার এসছেন, আর বিশেষ করে এই যে আচার্য পরম্পরাও যে আবার তিনি রেখেছেন, বলতে পারেন জীবনের যেন সব কিছুই তাই সেখানেই আমি পেয়ে যাচ্ছি। যার ফলেই যখন আমি যাই তার সমীপে, যখন তার কাছে যাই, যেন মন বারবারই চায় যে তিনি যদি দয়া করে একটু আমার দিকে তাকান, তিনি যদি দয়া করে একটু আমার সাথে কথা বলেন, তিনি যদি দয়া করে আমাকে বলতে পারেন কিছু একটা হোক। দেখবেন প্রত্যেকটা মানুষের মনে তার তার মতন করে একটা চাহিদা থাকে। এবারে কথাটা হচ্ছে হলো, আমরা এত কথা কেন শুনছি? তার কারণ
আমরা অনেকেই দেখবেন এসব ক্ষেত্রে ভেবে নিই, যখন কোনো একটা কিছু আমাদের চাহিদার সাথে পূরণ না হয় তখনই আমরা ভেবে নিই, বুঝি তিনি আমায় তাহলে তেমনটা ভালোবাসেন না, হয়তো হয়তো তিনি আমায় এখনো সেই রকম ভাবে ভালোবাসেননি, যার ফলে তিনি আমার দিকে তাকাচ্ছেন না। এই কথাটা যখন আমরা ভাবি না, একটা জিনিস মাথায় রাখা চাই, তিনি ভালোবাসেন না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যাকে তিনি আগলে নেননি। যাকে তিনি ভালোবাসেননি এমন একটা কেউ নেই, তিনি কাউকে ফেলে দেননি। বরঞ্চ একদিন শ্রী শ্রী ঠাকুরকে কি জিজ্ঞাসা করা হয় জানেন? ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠাকুর আপনার জীবনের সবচাইতে বড় দুর্বলতা কি? ঠাকুর উত্তরে কি বলছেন? ঠাকুর উত্তরে বলছেন, আমার জীবনের সবচাইতে বড় দুর্বলতা হলো আমি কাউকে ফেলে দিতে পারি না, আমি কাউকে পর বানিয়ে দিতে পারি না। যাকেই দেখি তাকে দেখলেই যেন আমার নিজের কথা আমার মনে পড়ে যায়, তাকে দেখলেই আমার মনে হয় আমি তো তার মধ্যে আছি, তাহলে আমি তার ক্ষেত্রে যেন এমন কোনো বিদ্রূপ আচরণ না করি যাতে সে ব্যথা পায়, কারণ তার ব্যথা পাওয়া মানে আমার এখানে আমি ব্যথা পাচ্ছি। তাই তিনি ভালোবাসেন না, বরঞ্চ এইটা যখন আমি ভাবছি না, তার মানে বুঝতে হবে আমারই নিজেরই হয়তো কোথায় গাফিলতি, আমি হয়তো কোথায় এমন কিছু ভুল করে বসেছি যার ফলে বিশ্বাসটা এখনো সেই জায়গায় পৌঁছাতে পারছে না। কোথাও না কোথাও একটা আমি খাঁকতি রেখেছি, তা না হলে এইরকম ভাব আসবে কেন? তাই না? যদিও যেহেতু আমরা মানুষ হয়ে এসেছি, যখন আমরা আমাদের এই রকম চাহিদাগুলি পেয়ে যাই না, অর্থাৎ এই সব ক্ষেত্রে, তখন বলতে পারেন আনন্দটা প্রত্যেকের ক্ষেত্রেই, এমনকি আমার নিজের ক্ষেত্রেও হয়তো একটা পুরো গায়ে কাঁটা দেওয়ার মতন তখন ইয়ে হয়। শুধু তার তাকিয়ে দেওয়াতেই এত যদি হয়ে যায়, তাহলে তিনি যখন দয়া করে কথা বলেন তখন তো মনে হয়, দেখবেন আজকালকার সময় আমরা একটা কথা বলি না, ড্রিম লাইফ, তখন তো মনে হয় যে তখনই বুঝি ড্রিম লাইফ আমার চলছে, তখনই তো মনে হয় জীবনের সবচাইতে আনন্দ, যদি আমার জীবনের যেসব মুহূর্তগুলো কাটিয়েছি তার ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছিল এই মুহূর্ত, যে মুহূর্তে তিনি দয়া করে আমার দিকে তাকালেন, তিনি দয়া করে আমার সাথে কথা বললেন। কিন্তু এই জিনিসটা যে আমাদের একটা মনের যে একটা বাসনা থাকে, একটা চাহিদা থাকে, আর তিনি দয়া করে যখন তা পূরণ করেন, তাতে তো আমরা আনন্দ পাই। তখন তো মনে হয় যে জীবনের সব কিছু যেন ছেড়ে ছুড়ে দিয়ে কেবল তার দিকেই তাকিয়ে থাকি। কিন্তু যখন তা আমরা পাই না, তাতে না হয়তো একটু মনে, হয়তো একটু দুঃখ, হয়তো একটু ব্যথা লাগতে পারে, কিন্তু তার মানে এইটা নয় যে তিনি আমায় ভালোবাসেন না। এটা কিন্তু আমি কখনোই বলতে পারি না। তিনি আমায় ভালোবাসেন না, তিনি তাকাচ্ছেন না বলে তিনি আমায় ভালোবাসেন না, এটা কিন্তু কখনো কোনো পয়েন্টই হয় না। কেন জানেন? এইবারে আসা যাক সেই ঘটনায়, যেটা দেখে আপনার এই আলোচনার মাধ্যমে তা জানতে এসছেন। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে একটি মেয়ে, বলতে পারেন একদম বাচ্চাও নয় আর খুব একটা যে বয়স তাও না, এক মেয়ে সে এসছে তার কাছে, সে প্রত্যেকটা সময় যেমন ভাবে আসে দেওঘরে, সে সেই রকম ভাবেই এসছে, তার সাথে আরো একজন এসছে। যখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবকে সে প্রণাম করে ওঠার পর তার নিবেদনটাই ছিল না এইটা। মানুষের জীবনে দেখবেন কত রকম নিবেদন থাকে, আমাদের কত রকম নিবেদন থাকে জীবনে, নানা রকম সমস্যা, নানা রকম বলতে পারেন কষ্ট, ব্যথা, নানান রকম।
কথা তো আমাদের নিবেদন থাকে। সেই মেয়েটির নিবেদন ছিল চলো ঠিক এই কথাটি, এই যে বিষয় নিয়ে আজকে আমরা শুনছি, নিবেদনটা কি না, আগে আমি যতবারই দেওঘরে এসেছি, আমি যতবারই আপনার কাছে প্রণাম করতে এসেছি, আমি যতবারই আপনার দিকে তাকিয়েছি, আপনি আমায় একটি বারও আমার দিকে তাকান না। এইটা বলে না তার মুখ সে শুকিয়ে ফেলছে, বলতে পারেন একেবারে কাঁদার মতন অবস্থা। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব না এক দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে পুরো সোজাসুজি তাকিয়ে আছেন, না এদিক না ওদিক। তখন যেন মনে হচ্ছে পরিবেশে এমন একটা ভাব চলছে, তার কারণ এই রকম নিবেদন ফট করে তো আর কেউ করে না। এই রকম কথা যখন সেই মেয়েটি বলে না, তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব প্রথমে তো তাকে কিছু বলেনি না, শুধু তিনি যে তাকিয়ে আছেন তাতেই মানে যেন আমরা আহ্লাদে আটখানা, আমরা একটা কথা বলি না, মানে তাতেই যেন মন ভরে যাচ্ছে। তিনি শুধু না প্রথম তার দিকে তাকিয়ে শুধু হাসলেন, কিছুই আর বললেন না। খানিকক্ষণ তার দিকে এইরকম ভাবে তাকিয়ে থাকার পর তিনি হাসছেন আর তখন বলছেন, আমি তোর দিকে তাকাই না বলে তুই এটা তো ভাবিস না, তুই তো এইরকমটা তো আর মনে করিস না যে আমি তোকে সেই রকম ভাবে যে ভালোবাসি না, বরঞ্চ তুই তো আরো এইটা করেই দেখিয়ে দিলি যে আমি তোর দিকে কোনো একটা বারও হয়তো তাকাইনি, তা সত্ত্বেও যে তুই আমার কাছে আসছিস, তা সত্ত্বেও যে তুই বারে বারে আসছিস, তাহলে দেখ তো তোর ভালোবাসাটা কতটা, তাহলে তুই চাস কতটা। তোকে এতবার, অর্থাৎ মেয়েটি তো নিজেই বলছে না যে সে যতবারই এসছে দাদা তার দিকে যে তাকাননি, যার ফলে তার মনটা দুঃখ। তাই দাদা এই কথা তখন তাকে বলছেন যে শ্রী শ্রী ঠাকুর একবার বসে আছেন একটা জায়গায়, তখন সেই মেয়েটিকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই ঘটনাটা তখন নিজে বলছেন যে একবার শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় পার্লারে তখন বসে আছেন। সেই সময় বলতে পারেন দুটো প্রাণী, অর্থাৎ একটা হচ্ছিল বিড়াল আর একটা ছিল কুকুর। তখন শ্রী শ্রী ঠাকুরের কাছেও একজন এসে খানিকটা এইরকমই এক নিবেদন করে। তখন শ্রী শ্রী ঠাকুর তাকে তখন দেখিয়ে বলছেন, একটা জিনিস দেখবি। তখন শ্রী শ্রী ঠাকুর একজনের মাথায় তার গায়ে একটুখানি হাত বুলিয়ে দেন। যেই ঠাকুর একটু হাত বুলিয়ে দিয়েছেন, সে খ্যাক করে ঠাকুরের কাছ থেকে দৌড়ে পালিয়েছে। আরেকজন সেও ঠাকুরের কাছে আছে, অর্থাৎ এই বিড়াল আর কুকুরের মধ্যেই আরেকজন সেও ঠাকুরের কাছেই আছে, সেও প্রত্যেকের সাথেই, প্রত্যেকের মধ্যে সেও সেখানে আছে, কিন্তু ঠাকুর তার দিকে একটাবার তাকাচ্ছেনও না। ঠাকুর নিজে তখন বলছেন, অথচ দেখ আমি এর গায়ে একটু হাত বললাম, এ খ্যাক করে উঠে পালিয়ে গেল, আর এ ওখানে পড়েই আছে, আমি ওর দিকে তাকাচ্ছিও না, তা সত্ত্বেও সে পড়ে আছে আমার কাছেই, সে আমাকে ছাড়া কোথাও সে যায় না, সে আমার কাছেই পড়ে থাকবে। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব শুধু এতটুকুই বলেছেন, মেয়েটি বুঝে যায় তার, বলতে পারেন মানে কি এই ক্ষেত্রে বুঝে নেওয়া দরকার। তখন সে বুঝতে পারে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যে কি বলছেন।
যে আমি তাই তাকাই না মানে যে ভালোবাসি না, তা তো নয়। এই কারণে না আমাদের চাহিদাটা, আমাদের মনের ইচ্ছাটা হয়তো এক প্রকার একটা আনন্দ, সেটার জন্য আমরা হয়তো সেই ভাবে হয়তো আমাদের একটা চাহিদা নিয়ে আমরা হয়তো থেকে যাই, যেটা হয়তো বলতে পারেন এমনই এক চাহিদা যেটা হয়তো সবার ক্ষেত্রে ঘটেও না। এমনকি আমি এতটাই ভাগ্যবান যে আমার ক্ষেত্রে তিনি দয়া করে এতটুকু তো সুযোগ করে দিয়েছেন যেন আমি সেটা অন্তত ভাবি, নাহলে কটা মানুষের ভাবনাতেও এই জিনিস ধরা পড়ে। তো আমার ভাবনাতে এটা আসছে ঠিকই, আমার চাহিদাতে এটা আসছে, তাতেও কোনো ইয়ে নেই। তার কারণ তার সন্তান বাবার কাছে আবদার করবে না তো কার কাছে আবদার করবে? সে তার জীবনের প্রিয় পরম, সে তার জীবনের সবচাইতে আপন যাকে ভাবছে, সে তার কাছে এইরকম প্রার্থনা করবে না, এইরকম মনে মনে ভাববে না তার দিকে, তার কথা মনে করে, তার চিন্তা করে, তাহলে সে কি করবে? কিন্তু তাই বলে তার চাহিদায় যদি সেটা পূরণ না হয়, তার মানে তো এইটা নয় যে তিনি আমায় ভালোবাসেন না। বরঞ্চ না, পারলে এমন করেই ভাবতে হয় যে আমার এটা চাহিদায় এসছে, আমার তো এটা মনে এসছে, কিন্তু এইটা যদি তিনি মঙ্গল বোঝেন, তিনি যদি ভালো বোঝেন, তিনি যেমন ভাবে চাইবেন, তিনি যেমন ভাবে হলে তিনি মঙ্গল বুঝবেন, তিনি ঠিকই দয়া করে পূরণ যখন প্রয়োজন, যেমন ভাবে প্রয়োজন, তিনি ঠিক এটার পূরণ করে দেবেন। তিনি যদি মঙ্গল বোঝেন, এটা ঘটবেই। তাই আমার মনে যখন এটা এসছে, আমার চাহিদাতে যখন এইরকম কোনো কথা আসছে, তাতে হয়তো এটা আমার হয়তো মনে মনে একটা ইচ্ছা, কিন্তু সেই ইচ্ছাটাকে না সব সময় জবরদস্তি করে চাপিয়ে দিতে নেই। তার কারণ তিনি তো আমার প্রভু। আমি আমার প্রভুর উপর আমার জীবনের, আমি আমার ইচ্ছাটা কি আমি হয়তো তাকে জানাতে পারি। তিনি যখন মঙ্গল বুঝবেন, তিনি যেমন ভাবে বুঝবেন, তিনি ঠিক তার পূরণ করবেন। কিন্তু আমি যদি তাতে হাজারখানা কন্ডিশন লাগাই না, তাতেই হয়তো তার একটু কষ্ট হতে পারে। এবারে যে আদতে ভক্ত, সে না কখনোই চাইবে না তার প্রভুকে কষ্ট দিয়ে তার কোনো ইচ্ছার সে পূরণ করুক, কখনোই চাইবে না। বরঞ্চ ভক্ত জগৎ একটা এমন জগৎ না, একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন, ভক্ত জগৎ হচ্ছিল এমনই একটা জগৎ, সেখানে না যদি তার প্রভুর জন্য এমন একটা কর্ম করতে হয়, যে কর্মের কর্মফল হয়তো সচরাচর ভাবতে গেলে খুবই ভয়ানক, কিন্তু তার প্রভুর সেটা দরকার, সেটা তার প্রভুর দরকার বলে তার ভক্ত রাজিও আছে সেটা করে তাকে দেওয়ার জন্য। আর যদি সে তা করেও দেয় না, কি ভেবে না আমি এতে কর্মফলে হয়তো ভুগতে পারি, কিন্তু আমার প্রভু তো একটু খুশিতে থাকবেন, তিনি তো শান্তি পাবেন, তিনি তো আনন্দ পাবেন, যে এই রকম করে ভাবছে না, ভক্তির জগৎটা তার মধ্যে কেমন ভাবে রচনা হয়েছে তা ভাবলেও তখন অবাক লাগে। এই কারণে এই যে চাহিদা, এই চাহিদাটা আমার যেন এমন ভাবেই থাকে যেন তাকে কষ্ট দিয়ে যেন আমি কোনো কিছু না করি। তার কারণ কি জানেন? তিনি কি আমাদের মতন ভাবেন না? তিনি কি চান না যে আমাদের সাথে কথা বলতে, আমার দিকে তাকাতে? তিনি না প্রত্যেকটা মুহূর্তেই চেষ্টা করে চলেন, তিনি প্রত্যেকটা মুহূর্তেই চান, কিন্তু যেহেতু তিনি নররূপে এসছেন, একদিন না পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব নিজেই একটা কথা বলছেন, আমি হয়তো আপনাদের সবার সাথে সব সময় হয়তো কথা বলে উঠতে পারি না, এমনকি হয়তো সবার দিকে হয়তো তাকানোটা আমার পক্ষে সম্ভবও হয়ে ওঠে না, তাই বলে আপনারা কিন্তু এটাকে আলাদাভাবে নেবেন না, আপনারা কিন্তু এটাকে এমনভাবে নেবেন না যেন আমরাই যেটা দেখবেন বেশিরভাগ ভাবি যে তিনি কি আমায় ভালোবাসেন না। যদি না বাসতেন
তাহলে আমার অস্তিত্বটাই টিকে থাকতো? আমি কি আদৌ বেঁচে থাকতে পারতাম তিনি যদি না আমায় ভালোবাসতেন? তাহলে যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।